নমস্কার। দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনিক কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, অনেকদিন পর একটা ডেইরি খামারের ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই প্রতিবেদনটা জুড়ে থাকবে আপনারা কিভাবে একটা ডেইরি খামার গড়ে তুলবেন, যেখান থেকে দুধ প্রোডাকশন হবে এবং সেই দুধগুলো মার্কেটিং করবেন। তো এর উপরই একটা প্রতিবেদন তৈরি করব। তো যারা আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলে নিই, প্রতিবেদনটা শুরু করার আগে একটা অ্যানাউন্সিং, সেটা হচ্ছে আপনারা যারা ডেয়ারি খামার করবেন বা অলরেডি ডেয়ারি খামার করছেন তাদের জন্য এই খবরটা। সেটা হচ্ছে আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হিঙ্গলগঞ্জে ডেয়ারি খামারের উপর ট্রেনিং করাচ্ছে। গত মাসে একটা ট্রেনিং হয়েছে, নভেম্বরেও ট্রেনিং হবে। নভেম্বরে হবে 27, 28, 29, 30 নভেম্বর 4 দিনের ট্রেনিং হবে। থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। যারা ভাবছেন যে এই ডেয়ারি খামারের উপর একটা প্রশিক্ষণ নেবেন, তারা স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করে এই ট্রেনিং বিষয়ে ডিটেলসটা কিন্তু আপনারা জানতে পারেন। তা চলুন কথা না বেরিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করি। তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি নদিয়া জেলার ধুবুলিয়াতে। তো এখানে কিছু জার্সি গরু রয়েছে, কিছু হাইব্রিড গরু রয়েছে। তো এইসব গরু নিয়ে একটা খামার, ছোট্ট একটা খামার গড়ে তুলেছেন একজন শিক্ষিত বেকার যুবক। তার কাছ থেকে আমরা এই ফার্মের ব্যাপারে জানবো। নমস্কার দাদা। নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ। দাদা, আমার দর্শকদের জন্য একটু আপনার পরিচয়টা দেবেন। আমার নাম পল্লব তপাদার, এটা ধুবুলিয়া, নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, এখন বর্তমানে কতগুলো গরু রয়েছে? এখানে নিয়ার অ্যাবাউট 8-10টার মতো গরু রয়েছে। 8-10টা। এইটা কি সরাসরি ডেয়ারি ফার্ম নাকি বলদ মূত্র তাজাকরণ হচ্ছে? না, এটা মূলত আমরা দুধের জন্যই আমাদের ফার্মটা। তার মধ্যেও কিছু বাচ্চা থাকে, 2-1টা ছেলে বাচ্চা থাকে, সেগুলো মোটা তাজাকরণ করে ওগুলো পরে সেল হয়ে যায়। সেল হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তো আপনি এই ডেয়ারি ফার্মটা কেন করলেন? ডেয়ারি ফার্মটা করার উদ্দেশ্য, 1 নাম্বার তো নিজেদের কিছু দুধ লাগে, দুধ খেতে হয়। আর 2 নাম্বার এখান থেকে কিছু টাকার জন্য করা হয়। এখান থেকে আস্তে আস্তে বাড়বে, আমার একটা ভালো জায়গা তৈরি করার ইচ্ছা নিয়ে করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা মোটামুটি মূলত আপনারা এখান থেকে দুধ প্রোডাকশন দিচ্ছেন এবং সেগুলো মার্কেটে সেল করছেন, সেখান থেকে একটা রোজগার হচ্ছে, তাই তো? আচ্ছা, আমার অনেক দর্শক ভাবছে যে আমি একটা ডেয়ারি খামার করব। তো তার আগে বলে নি যে আমরা এখানে কথা বলছি, ফার্মটা ভিতরে আছে, গরুগুলো আমরা ফার্মে যাব। তার আগে কিছু কথা বলে নি। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে। এইটা হচ্ছে কি জাতের গরু দাদা? এটা হচ্ছে একটা ক্রস ব্রিডের গরু, এটা জার্সির সঙ্গে ফিজিয়ানের মনে হয় ক্রসটা রয়েছে। আচ্ছা আচ্ছা, বলছি এটা কি আপনারা বাড়িরই গরু নাকি আপনারা কিনে নিয়ে এসেছেন? না, এটা আমাদের কিনে আনা হয়েছিল। কিনে আনা হয়েছিল, তাই তো? আচ্ছা আচ্ছা। কতবার বাচ্চা দিয়েছে এগুলো? এটা সেকেন্ড ল্যাকটেশন, আমাদের এখানে সেকেন্ড বাচ্চা রয়েছে। সেকেন্ড বাচ্চা হয়েছে, আর ফার্স্ট বাচ্চা অন্য জায়গা থেকে হয়েছিল। আচ্ছা, আপনি এই ফার্স্ট বাচ্চা হয়েছিল, এই গরুটা কত দাম নিয়েছিল? গরু তো এখন দুধের উপরে দাম। হ্যাঁ। এবার দামটা এবার একসময় মার্কেট থাকে, এবার বোঝা যায় না। এগুলো আনুমানিক সব 75, 70, 80 এভাবে চলে করতে হবে। এইভাবে চলে। আপনারা কত দিয়ে কিনেছিলেন? আমাদের 70 পড়ে গেছিল, একটু বেশি পড়েছিল। আচ্ছা, কয় লিটার দুধ হওয়ার কথা ছিল? ওইভাবে না, গরু পছন্দ করে আনতে হয় আমাদের। আচ্ছা 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 আচ্ছা। মোটামুটি যে আপনি তো দুধ কিনেছিলেন, যেখান থেকে কিনেছিলেন, সে কয় লিটার দুধের কথা বলেছিল তখন? তারা তো অনেক কিছুই বলে, এবারে মোটামুটি 5 লিটার ধরে নিতে হয়, কমিয়ে আনতে হয়। যাই বলবে 5 লিটার কম ধরতে হবে। 5 লিটার বলতে 5 কেজি, এবার লিটার তো একটু বেশি হবে, আমরা ওই হিসাবে আনা। এবার এটা মোটামুটি আমরা 14 কিলো দুধ পেয়েছি। 14 কেজি? আচ্ছা, এনে 14 কেজি পেয়েছেন? এই না বলতে বাচ্চা মানে বাচ্চা হয়ে গেছিল, জার্কিং অনেকটা দুধ দিয়ে এসছে তো গরু। হ্যাঁ, মিসক্যারেজ হয়ে গেছিল, বাচ্চা পড়ে গেছিল। 14 কিলো আমরা পেয়েছি। এটা কি জাতের গরু? এটা ওই একই জাতের গরু। একই জাতের? এটা কি জার্সি ক্রস? আচ্ছা, কতবার বাচ্চা দিয়েছে এগুলো? এটা সেকেন্ড ল্যাকটেশনে। সেকেন্ড না? হ্যাঁ। আচ্ছা, আপনার এখানে কি 2বার দিল নাকি? না, এখানে 2বার। আমার 2বার। প্রথম বিয়ানে আমার এখানে বাচ্চাটা, ওটাও সেম এসে বাচ্চা হয়েছিল, ওটা বাঁচাতে পারিনি আমি। গরুগুলো অনেকটা দূরের গরু, আমাদের এই রাজ্যের গরু নয়। আচ্ছা আচ্ছা। মোটামুটি ক লিটার দুধ দেওয়ার কথা ছিল? ওখান থেকে 20 কেজি বলেছিল। 20 কেজি বলেছিল তো হতো, তখন আমার এক্সপিরিয়েন্স ছিল না অতটা। আচ্ছা আচ্ছা। তা এসে কত লিটার? আমরা 13-14 উপর পেয়েছি। 13-14 উপর পেয়েছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, 13-14 উপর পেয়েছেন। তাহলে এরকম একই দাম নিয়েছিল এরকম? হ্যাঁ, এটা তো আমার বেশি ছিল। কোন জায়গায়, কোন ডিস্ট্রিক্ট, কোন জেলা থেকে কিনেছিলেন এগুলো? এটা রায়না দিয়ে আনা হয়েছে। আচ্ছা আচ্ছা। বিহারি গরু।
আচ্ছা 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 আচ্ছা, বলছি কি একটা জিনিস দাদা, অনেক জায়গায় দেখেছি যে যারা গরু কিনতে যাচ্ছে তাদের কাছে বলা হচ্ছে যে 20 লিটার দুধ হবে, 25 লিটার দুধ হবে, কিন্তু দেখা যাচ্ছে যে 20 লিটার বললে বাড়িতে আনার পরে দেখা যাচ্ছে 12 লিটার 13 লিটার দুধ হচ্ছে। এটা কি কারণ হয়, আপনার কি মনে হয়? এক নাম্বার ওয়েদার, একটা জায়গা থেকে একটা জায়গায় আসছে, তাকে মানসিক ভাবে তৈরি হতে সময় নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর 2 নাম্বার গরু চিনতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরু চিনতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা তো বলবে এত হবে, গরু চিনে আনতে হবে। আর গরু আনতে হবে, গরু হেলদি গরু আনতে হবে। মরা বাড়িকে তৈরি করবো ওই গরু কিন্তু দুধ দেবে না, আচ্ছা এসে দুর্বল হয়ে পড়বে। বাইরের গরুগুলো থাইলেরিয়া, ব্যবসিয়া, এগুলো প্রবলেম আসে বিভিন্ন রকম, সেই বিয়ান মার চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুধ পাওয়া যাবে না। আচ্ছা, তাহলে এই নিয়ে কি যত্ন নিচ্ছেন? এনে প্রথমে গায়ে সব বাইরের গরুগুলোর কথা বলছি আমি, লোকালের কথা যা হলো বাইরের গরুগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে সব পরজীবী থাকে, ওখান থেকে মেন থাইলেরিয়া ব্যবসায় গুলো চলে আসে, যেখানে ব্লাড মানে রেড ইউরিন যেটা, এগুলো সিমটম আর কি, এগুলো তাড়াতাড়ি এগুলো হয়। সে গরুগুলোকে প্রথমে কিউর করে নিতে হবে, তারপরে যদি এই অবস্থা আসে ট্রিটমেন্ট করতে হবে, আর ভালো থাকলে তো ভালোই, আর খাবারটা ধীরে ধীরে খাবার ধরাতে হবে। ট্রিটমেন্টটা কিভাবে করবে? ডাক্তার দিয়ে করতে হবে, ডাক্তার নিজে না জেনে শুনে না করাটাই ভালো। আচ্ছা আচ্ছা, আর যদি কোনো প্রশিক্ষণ নেওয়া থাকে কোনো জায়গা থেকে, তার নিজের নলেজ টিচার রয়েছে, আচ্ছা, তাহলে সে পারবে, তাই তো? আচ্ছা, মোটামুটি যে এখন ওই গরুটায় ক লিটার দুধ হচ্ছে এখন? এটা মোটামুটি এটার ম্যাস্টাইটিস হয়েছিল, ঠিক আছে, তো আমি ওষুধ মেরেছিলাম, যে বাচ্চাটা মিসক্যারেজ হয়েছিল, ঠিক আছে, তারপরে এখন মোটামুটি এখন ওই মানে 13-14 মাস হয়ে গেল, এখন দুধ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন ক লিটার হচ্ছে তাহলে? এখন মোটামুটি কেজি 7 দিচ্ছে, 7 কেজি করে দুধ দিচ্ছে, তাই তো? আর এইটাই কয় কেজি করে দুধ দিচ্ছে বলুন? এটা মোটামুটি এখন কত দিচ্ছে, এখন ওই 9 কেজি 9 কেজি করে দিচ্ছে, তাই তো? এখন শীতকালটা একটু দুধটা টান হচ্ছে, আবার আস্তে আস্তে উঠবে। মানে শীতকালে দুধ কম হয় নাকি? একটু কম হয়, আর নতুন বিচুলি খেলে দুধ কম হয়। আচ্ছা আচ্ছা, আর এইটা হচ্ছে, এটা একটা হলস্টিয়ানের ক্রস, তাই এইচএফের ক্রস। আচ্ছা, এইগুলো মোটা তাজাকরণ করে আপনারা সেল করে দিচ্ছেন? সেল করে দেবো। তারপর একটা সাইওয়াল আছে, ফিমেল না, এটা প্রেগনেন্ট এটা করানো হয়েছে, তোমার এআই করানো হয়েছে। এআই করানো হয়েছে না? এটা কি সাইওয়ালের সঙ্গে সাইওয়ালেই করেছেন না? সাইওয়ালের সঙ্গে একটা জার্সি মারা আছে, সেক্স দেওয়া রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কি কি খাওয়াচ্ছেন এখন তাহলে আপনার? খাওয়ালতে আমাদের দানাটার উপর বেশি জোর দেওয়া হয়, কিছুটা ড্রাই খাবার দিতে হবে, ড্রাই খাবারের উপরে গরু থাকবে, আর ঘাস কিছুটা দিতে হবে। ড্রাই খাবারের মধ্যে কি কি দিচ্ছে? এখানে দানাটা থাকে, ভুট্টা, খোল, ভুসি, গমের ভুসি থাকে, বিভিন্ন রকম খোল থাকে, তিসির খোল, তারপরে শস্যের খোল, তার মুখচুনি থাকে, মুগের যে ডালটা হয় চূর্ণ করা থাকে, এগুলো থাকে ড্রাই খাবার উপর, মানে দানার উপরে। খড় থাকে, বিচুলি, কিছুটা কুড়ো দেওয়া হয়। বিচুলিটা এখন প্রচুর দাম, 1 নম্বর বিচুলি, কুড়োটা দিয়ে কিছুটা ড্রাই খাবার করে দেওয়া হয়। আচ্ছা 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 আচ্ছা, আর আমি দেখতে পাচ্ছি গরু কাউ ম্যাটের উপর দাঁড়িয়ে রয়েছে, কাউ ম্যাটের সুবিধাটা কি? গরু অনেক সময় ঘরে ভেজা থাকলে স্লিপ মারে, গরু চোট লেগে যেতে পারে, এখানে শুতে আরামদায়ক, তারপরে থানেলা রোগ হতে পারে, বিভিন্ন রকম সমস্যা থাকে না, সেগুলোর জন্য সুবিধা একটা। আচ্ছা, সেই জন্য সুবিধা রয়েছে। তো প্রিয় দর্শক, একটা অ্যানাউন্সমেন্ট, যদি আপনারা মনে করেন যে কাউ ম্যাট নেবেন, তাহলে কিন্তু আপনার স্ক্রিনে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা ভালো কাউ ম্যাট কোথায় পাবেন সেই সন্ধানটা কিন্তু পেয়ে যাবেন। তো দাদা, একটা কথা বলে দেবো যে দাদা দেখেন, জাস্ট দাদা একটা বড় একটা ছাগল ফার্ম আছে, গরুর ফার্ম করছে, মানে অলরেডি রানিং। দাদা তারপরে শিক্ষিত, আপনি শিক্ষিত হয়ে চাকরির দিকে না গিয়ে আপনি ছাগলের খামার করেছেন, গরু খামার করছেন, কারণ কি? এগুলো তো প্রফিট, যথেষ্ট পরিমাণে প্রফিট আছে, মানুষ মানে পেরে ওঠে না, মানুষ মানে নেগলিজেন্সি করে এগুলো। কারণ দুটো ভালো মানে দুটো যদি গরু থাকে, একটা সংসার হেসে গেলে চলে যায়। আচ্ছা, কারণ আমাকে এখন বর্তমানে মানুষের সচেতন হতে হবে। এখন তো বেশিরভাগ ক্ষেত্রে ফিমেল ক্যালফ হয়, সেক্সরেট মারতে হয়, ভালো ভালো সেক্সরেট মারলে খুব ভালো পরিমাণ দুধ দেওয়ার ক্ষমতা থাকে, জানার বিষয় থাকে। আর আমার পার্টিকুলারলি আমার জার্সিটা পছন্দ বলে জার্সির উপরে আসি, কারণ আমার এইচএফ মারতেই পারতাম, এইচএফ গুলো আমি অতটা পছন্দ করি না, কারণ আমার এই জায়গায় গরু মারাও গেছে 2খানা, এইচএফ মারা গেছে। আচ্ছা, এইচএফটা খুব নরম প্রকৃতির, দুধটা দেয় পাতলা, দুধ অনেক বেশি দেয়, নরম প্রকৃতির, আর এইচএফ আমার পছন্দ না। আচ্ছা, মানে কি বলুন তো, যে আমি এই জন্য আমি ভিডিওটা শুরু করার আগেই বলেছি যে যারা এই গরু পালন করবেন বা ডেয়ারি খামার করবেন, এক একটা গরু কিন্তু প্রচুর দাম, 70,000, 80,000। ভালো ভালো একটা খুব ভালো কোয়ালিটির গরু আনতে গেলে এখন 1 লাখ থেকে 1.5 লাখ বাজেট রাখতে হবে। 1 লাখ থেকে 1.5 লাখ। সেই গরুটা যদি আপনার কোনো একটা ভুলে যদি মারা যায়, তাহলে কিন্তু আপনার পুরো টাকাটাই লস। এই জন্য আপনাকে এই গরু পালন সম্পর্কে আগে জানতে হবে, কিভাবে গরু পালন করতে হবে, আগে গরুর ঘর কিভাবে নির্মাণ করতে হয়, গরুর ঘর কিভাবে ডিসইনফেক্ট রাখতে হয়, মানে বায়োসিকিউরিটি রাখতে হবে, কোন ব্রিড নিয়ে আপনি গরু পালন করবেন,
তারপর কি কি রোগ হয়, তারপর সেই রোগের কি কি মেডিসিন আছে, কি কি খাবার খাওয়াতে হবে, কি কি খাবার খাওয়ালে আপনি বেশি প্রফিট করতে পারবেন। তারপর বলদ গরুগুলো কিভাবে মোটা তাজাকরণ করবেন, গরুর গোবর থেকে সার তৈরি কিভাবে করতে পারবেন। অনেকে আছে দুধের দাম কম বলে, তারা কিভাবে মিষ্টি তৈরি করবেন, ছানা তৈরি করে সেল করবেন। মানে কি বলুন তো, একটা ফুল একটা প্যাকেজ আপনাকে জানতে হবে। আর এরকম একটা ফুল একটা প্যাকেজ জানতে হলে কিন্তু আপনার ভালো একটা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে হবে। সেটা হচ্ছে ভারত সরকার নীতি আয়োগ দ্বারা রেজিস্টার্ড সংস্থা সিজন এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি ফাউন্ডেশন হিঙ্গলগঞ্জে প্রশিক্ষণ করাচ্ছে। যারা এই প্রশিক্ষণটা নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বার যোগাযোগ করে এখনই রেজিস্ট্রেশন করে আপনারা কিন্তু প্রশিক্ষণটা নিয়ে আপনারা এই ফার্ম শুরু করতে পারেন। তাহলে কিন্তু সুবিধা হবে। কারণ কি, দাদা বললো যে দাদার কিন্তু অলরেডি দুটো গরু মারা গেছে নিজের ভুলের কারণে। তখন দাদা জানতো না, এখন কিন্তু আস্তে আস্তে জানছে। আপনি কেন সেই লসটা বহন করবেন? তার জন্য আগে আপনার প্রশিক্ষণ নিন, গরু পালন সম্পর্কে জানুন, পরেই কিন্তু আপনি ফার্মটা করে সফলতা পাবেন। যেমন গরুর গোবর থেকে কিন্তু বাইরে গরুর থেকে না নিয়ে প্রথমে লোকাল গরুটা শুরু করা ভালো। প্রথমে আপনি গোবর থেকে কিন্তু আপনি ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারবেন, এমনি সার জৈব সার তৈরি করে কিন্তু সেল করা যাচ্ছে। এখন বর্তমানে সেল হচ্ছে 1000 টাকা গাড়ি আমাদের এখানে, 1000 টাকা গাড়ি। তাহলে বিভিন্ন দিক থেকে লাভবান হওয়া সম্ভব। আপনি শুধু যদি দুধ, কাঁচা দুধ বিক্রি করার চিন্তা করেন তাহলে কিন্তু আপনি সেই প্রফিটের মুখ দেখতে পারবেন। ভালো প্রফিট আছে, ছোলা মারতে হবে, ছোলা দিলেই ফ্যাট বেড়ে যায়। হ্যাঁ, এসবগুলো জানার ব্যাপার থাকে। তো দাদা আমরা একটা কথা বলবো যে এখন বর্তমানে দুটো গরুতে কত লিটার দুধ হচ্ছে? দুটো এখন কমে গেছে, 15 কেজি দুধ দিচ্ছে। 15 কেজি হয়েছে তো, অনেকদিন হয়েও গেছে। এত গাভিন রয়েছে, আর এত 2 মাস থেকে 3 মাস দুধ নেবো, আর 2-2.5 মাস দুধ নেবো, এটা ড্রাই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর যে এইগুলো আপনারা কি বকনা বাছুর বিক্রি করেন না বা এখান থেকে? আমরা ডেভেলপমেন্ট করাচ্ছি, আমাদের গরু আনা হবে, আরো আনা হবে, তাই তো? আচ্ছা, তাহলে যারা নতুন আমার দর্শকরা ভাবছে যে একটা ডেয়ারি খামার করবে, তারা কিভাবে শুরু করবে? তারা লোকাল গরু নিয়ে, সব থেকে টাইট গরু সাইওয়ালের সঙ্গে বিট করিয়ে নিয়ে আসবে, নলেজটা অর্জন করাটাই ভালো। আচ্ছা, আর মার্কেট মেন আগে বেচার মার্কেটটা করতে হবে। তো দাদা আরেকটা কথা বলবেন, যে আপনি খাবারের কথা বললেন যে আপনারা দানা খাবার খাওয়াচ্ছেন, সাথে ঘাস খাওয়াচ্ছেন, কি কি ঘাস খাওয়াচ্ছে? ভারতে নিপিয়ার রয়েছে, এখন একটু ঘাসের শর্টেজ চলছে। কদিন পরে আমাদের কালাই যে হয় ডালগুলো, ওই গাছ আমাদের রেডি হয়ে যাবে, খুব শীঘ্র উঠে যাবে। তারপরে মটর চলতে থাকবে, এরকম মটর খেসারি চলতে থাকলো, গরমকালে তো অ্যাভেলেবেল হয়ে যাবে। দেখুন, গরু কিন্তু একটা তৃণভোজী প্রাণী। ওকে আপনার চেষ্টা করুন সবসময় সবুজ ঘাস খাওয়া। সবুজ খাবার তো দিতেই হবে, অস্বাভাবিক সবুজ খাবার দিলে গরুর চেহারা শুকিয়ে যাবে, পিছনে সরু হয়ে যাবে, তারপরে ইলেকট্রিশিয়ানে দুধ কম আসবে, দুধ পাওয়া যাবে না। গরুকে ড্রাই খাবারের উপর রাখতে হবে, দানার উপর রাখতে হবে, ঘাস তো দিতে হবে, ঘাস তো দিতেই হবে, কিন্তু মাত্র অতিরিক্ত নয়। আচ্ছা আচ্ছা। তাহলে কত মাস পর পর বাচ্চা দেবে? গরুর যা ন্যাচারাল, যা তার হিট সাইকেল যা থাকে সেই মতোই দেবে। নর্মালি 2-3 মাস পর থেকেই হিটে চলে আসে। আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক, আমরা প্রতিবেদন শেষ করব। তো দাদার কাছে দেখুন, এটা জাস্ট একটু ইন্ট্রোটা মতন ভিডিও হলো, ছোট একটা ভিডিও করলাম। এরপরে আসবো দাদার যখন আরো বড় গরু হবে, তখন কিন্তু আবার আসবো, এসে কিন্তু এই ফার্মে যে ডেভেলপমেন্ট করছে সেটা কিন্তু দেখাবো। কারণ আমার চোখের সামনেই কিন্তু এই গরুগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, এবং এই গরুগুলো নিয়েই কিন্তু তো পল্লব দা কিন্তু ফার্ম শুরু করেছে। তা চলুন কথা না বাড়িয়ে আজকের প্রতিবেদন শেষ করব। তা রেগুলার এই ডেয়ারি ফার্মের উপর ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।